ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد. সম্মানিত শ্রোতা দর্শক মন্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালামের পর আজ রবিবার 5 জিলহজ 1446 হিজরি মোতাবেক 1 জুন 2025 আমাদের ধারাবাহিক আলোচনা ফিকহুল হজ ওয়াল উমরা ওয়া জিয়ারা পর্ব নম্বর 5, হজ, উমরা এবং জিয়ারা, এই বিষয়গুলি সম্পর্কে যেসব মাসাইল রয়েছে সংক্ষেপে আমরা এই হজের মৌসুমের পূর্বে আলোচনাগুলি শেষ করার জন্য আজকে আমাদের শেষ বিষয়বস্তু তা হচ্ছে মসজিদে নববী এবং মদিনা মুনাওয়ারার জিয়ারত। এই বিষয়ের উপর আমাদের আলোচনা রয়েছে, মসজিদে নববীর জিয়ারত এবং এই ক্ষেত্রে মসজিদ নববী এবং মদিনা মুনাওয়ারায় যেসব জিয়ারতের স্থান রয়েছে সেখানে জিয়ারত করা এবং ফাজাইলে মদিনার বিস্তারিত আলোচনা রয়েছে। তো আজকে আমরা সংক্ষেপে ইনশাআল্লাহ তাআলা অল্প সময়ে মসজিদ নববীর জিয়ারত সম্পর্কে আলোচনা করব। প্রথম যে বিষয়টি আলোচনা আসবে তা হচ্ছে পৃথিবীতে শুধুমাত্র 3টি মসজিদ রয়েছে, তার বিশেষ ফজিলত রয়েছে। এই 3টি মসজিদের বৈশিষ্ট্য, এক হচ্ছে আল মসজিদুল হারাম মক্কা মুকাররমায়, দ্বিতীয় হচ্ছে মসজিদ নবী মদিনা তয়বায় এবং তৃতীয় হচ্ছে মসজিদ আকসা বা বাইতুল মাকদিস বা বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনে। মসজিদে হারাম কাবা ঘর, যা ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার প্রিয় সন্তান ইসমাইল আলাইহিস সালাম নির্মাণ করেছেন। সেটি হচ্ছে মুসলিম উম্মার কিবলা এবং এই ঘরের উদ্দেশ্যে হচ্ছে হজ। এই ঘরকে উদ্দেশ্য করেই হজে আসা হয় রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য। এটি হচ্ছে সর্বপ্রথম সবচেয়ে প্রাচীন গৃহ যা মানব জাতির কল্যাণের জন্য নির্মাণ করা হয়েছে। ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কা, সূরা আলে ইমরানের আয়াত নম্বর 97 আল্লাহ ইরশাদ করেছেন। এই ঘরকে আল্লাহ মোবারক করেছেন এবং এই ঘর বিশ্বজাহানের জন্য হিদায়াতের প্রাণ কেন্দ্র। লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান হুদাল লিল আলামিন ফীহি আয়াতুন বাইয়িনাত, সেখানে সুস্পষ্ট বিভিন্ন নিদর্শন রয়েছে, আল্লাহকে চেনার উপায় রয়েছে। মাকাম ইব্রাহিম এবং মাকাম ইব্রাহিমও রয়েছে। আমান দাখালাহু কানা আমিনা, যে সেখানে আসবে সে নিরাপদ হয়ে যাবে। মসজিদ নবী যা প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরাম মুহাজিরিন আনসার তারা নির্মাণ করেছেন এবং এই মসজিদ সম্পর্কে সূরা তওবা রয়েছে, লা মসজিদুল উসসিসা আলা তাকওয়া মিন আউয়াল ইয়াউমিন আহাক্কু আন তাকুমা ফীহি, যে মসজিদ আল্লাহ ভীরুতা তাকওয়ার উপর নির্মাণ করা হয়েছে, উসসিসা আলা তাকওয়া, যার ভিত্তি স্থাপন করা হয়েছে, যা নির্মিত হয়েছে আলা তাকওয়া, আল্লাহ ভীরুতার উপর। এই আয়াতের দুটো তাফসীর, একটি হচ্ছে মসজিদে নববী আর একটি তাফসীর হচ্ছে মসজিদে কুবা। কিন্তু সবচেয়ে বেশি শক্তিশালী মত হচ্ছে যে মসজিদে কুবার চাইতে অনেক বেশি ফজিলত মসজিদে নববীর, উদ্দেশ্য মসজিদে নববী। তৃতীয় মসজিদ মসজিদে আকসা, যা ইয়াকুব আলাইহিস সালাম নির্মাণ করেছিলেন, ইয়াকুব বিন ইসহাক বিন ইব্রাহিম।
আলাইহিমুসসালাতু ওয়াসসালাম। এটি হচ্ছে মুসলিম উম্মার প্রথম কিবলা, দুই কিবলার। তারপরে মদিনা আসার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 15 থেকে 16 মাস, মানে 15 মাসের কিছু সময় বেশি, মসজিদে আকসাকে কিবলা বানিয়ে সালাত আদায় করেছে রব্বুল আলামিনের দেশে। তারপরে কিবলার পরিবর্তন হয়। জি, কাদ নারা তাকাল্লু ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্না কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম ওয়া হাইসু মা কুনতুম ফাওয়াল্লু ওয়াজহাকুম শাতরা। এই মর্মে বেশ কিছু আয়াত সূরা বাকারায় রয়েছে। এই মসজিদগুলির বৈশিষ্ট্য হচ্ছে যে এই মসজিদগুলিতে বহুগুণে বর্ধিত সওয়াব, নেকি রয়েছে, যা অন্য মসজিদে নেই। আর এই বৈশিষ্ট্যগুলির জন্যই এই তিনটি মসজিদের উদ্দেশ্যে নেকির আশায় সফর করা শরীয়ত সম্মত। কোন চতুর্থ পৃথিবীতে মসজিদ নেই যে সে মসজিদকে কেন্দ্র করে চলেন ওই মসজিদে সালাত পড়ে আসি বেশি সওয়াব হবে, এমন এতেকাদ, বিশ্বাস জায়েজ নয়, বেদাতি বিশ্বাস। এমন আমলও জায়েজ নয়, বেদাতি আমল। লা তুশাদ্দুর রিহালু ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ, সহিহ বুখারী মুসলিম হাদিস। নেকির আশায় তিনটি মসজিদ ছাড়া চতুর্থ কোন জায়গাকে কেন্দ্র করে সফর করা যাবে না। ব্যক্তি কেন্দ্র করে যেতে পারে, বাবা মায়ের কাছে দেখা করতে যাচ্ছেন আপনি, ইলম শেখার জন্য যাচ্ছেন আপনি, ব্যবসার জন্য যাচ্ছেন আপনি, হালাল রুজির জন্য যাচ্ছেন, সেটা ভিন্ন বিষয়। সাদ্দুর রেহাল সওয়াবের আশায়, নেকির আশায় কোন স্থানকে কেন্দ্র করে যাওয়া যাবে না, তিনটি জায়গা ছাড়া, তিনটি মসজিদ ছাড়া। মসজিদ নববীর জিয়ারতের আলোচনা হজ ওমরার সাথে এই জন্য করার প্রয়োজন যে অনেকে মনে করেন যে হাজী সাহেবদের হজের সম্পর্ক রয়েছে মদিনার সাথে, মসজিদ নববীর সাথে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারতের সাথে। এই মর্মে একটিও সহিহ হাদিস নেই, আয়াত তো নেই, কোন সহিহ হাদিসও নেই। এটি হাসান আমলযোগ্য সর্বনিম্ন হাদিসও নেই। এ মর্মে যা কিছু বর্ণিত হয়েছে তার সার কথা হচ্ছে যে হয় জাল, মওদু, আর না অত্যন্ত দুর্বল, শুধু দুর্বল না, মুনকার, অত্যন্ত দুর্বল, জালের কাছাকাছি। বিজ্ঞ গবেষক আইম্মায়ে কেরামগণ, উলামায়ে কেরামগণ এগুলি স্পষ্ট করেছেন। এরপরেও যদি কেউ বলে যে হাজী সাহেবরা যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত না করে তাহলে তাদের হজ অসম্পূর্ণ থাকবে, তাহলে এটা বেদাতি বিশ্বাস, বেদাতি কথা। এবং এই বিশ্বাস নিয়ে মদিনা আসা বেদাতি আমল। হ্যাঁ, আপনি আসেন, কিন্তু হজের একটা অংশ মনে করে আসবেন না। আপনি মদিনা আসেন, হজের মৌসুমে হজের আগে আসেন, হজের পরে আসেন, বা হজের মৌসুমে আসতে পারলেন এই হজে আসলেন না, কিন্তু তার আগে অলরেডি এসেছেন আপনি একবার অথবা একাধিকবার এসেছেন আপনি, আবার আসবেন, জি, কোনো অসুবিধা নেই যে হজে আসলেই, হজে গেলেই আপনাকে যেতে হবে মদিনা, এমন কোন সম্পর্ক হজের মদিনার সাথে নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের সাথে নেই। এত ধৃষ্টতা এক শ্রেণীর বেদাতপন্থীদের যে তারা কিভাবে দলিলবিহীন আবেগিক ধর্মকর্ম করে আর বলে কথা, রবের কাছে জবাব দিতে হবে। আমাদের কিছু তিনি ভাইরা বললেন যে এক জাহেল, এরকম বহু জাহেল রয়েছে আমাদের মুসলিম সমাজে, যারা দল্লন মুদেল, নিজেরা পথভ্রষ্ট, অন্যদেরকে পথভ্রষ্ট করে। এরা দোয়াতুন আলা আবওয়াবে জাহান্নাম, জাহান্নামে দিয়ে আহ্বান করে, বিনা দলিল ওয়ান তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন, না জেনে দলিলবিহীন আল্লাহ সম্পর্কে, আল্লাহর দিন সম্পর্কে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, ধর্ম সম্পর্কে, ঈমান ইসলাম নিয়ে কথা বলা, এটি শিরক কুফরির সমতুল্য গুনাহ। রব্বুল কোরআনে কারীমে ইরশাদ করেছে, কি বলছে যে হজ হয় মক্কায়, আর হজ ঝুলন্ত থাকে, হজ কবুল হয় গিয়ে মদিনায়। আমি বলি এইসব বিদআতপন্থীদেরকে, এসব পথভ্রষ্টকারীদেরকে যে একটি দলিল নিয়ে আসেন, শুধু একটি হাদিস নিয়ে আসেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হজ হয় মক্কায়
আর হজ কবুল হয় মদিনায়। আচ্ছা, কোন একজন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনের কোন একজনের একটি উক্তি নিয়ে আসেন, তাও পারবেন না কিয়ামত পর্যন্ত সময় থাকলে। চলেন, চার ইমাম যাদের তাকলিদ করে থাকেন, আপনাদের ইমাম আবু হানিফা, আমাদের সমস্ত আইম্মা কেরাম আমাদের ইমাম, একজন আমাদের ইমাম হয়নি। ইমাম আবু হানিফা যেমন আমাদের ইমাম আইম্মাতুল ইসলামের অন্তর্ভুক্ত, তো ইমাম শাফি ও সমান, ইমাম ইমাম মালিক, ইমাম আহমদ সবাই সমান, ইমাম বুখারী আর আইম্মা মুহাদ্দিসিন ফুকাহা সমস্ত আইম্মা কেন আমাদের সকলের ইমাম, এটি আমরা বিশ্বাস করি। তাদের এক চুক্তি নিয়ে আসছেন ইমাম আবু হানিফা অথবা শাফি, মালিক, আহমদ বলেছেন যে হজ হয় মক্কায় আর হজ কবুল হয় মদিনায়, এক চুক্তি নিয়ে আসছেন। যদিও তাদের কথা শুন দলিলবিহীন হলে, কোনো দলিল নয়, কিন্তু কিছুক্ষণের জন্য মেনে নিচ্ছি, যেহেতু নেই কিয়ামত পর্যন্ত নিয়ে আসতে পারবেন না বিশুদ্ধ সূত্রে। হ্যাঁ, তাদের লিখনীতে প্রমাণ করে নিয়ে আসেন যে ইমাম আবু হানিফা বলেছেন যে হজ হয় মক্কায় আর হজ কবুল হয় মদিনায়। হাদাকুমুল্লাহ, আল্লাহ হেদায়েত করুন এবং আপনাদের মতো পথভ্রষ্টদের অনিষ্ট থেকে রক্ষা করুক রব্বুল আলামিন, উম্মতে মুসলিমাকে, মানব জাতিকে। মসজিদে নববীর জিয়ারত, দেখেন আমরা বলছি মসজিদে নববী, কারণ আপনি যখন মদিনা যাবেন প্রথম কথা জিয়ারতের নিয়ত কবর জিয়ারত করতে যাচ্ছি দূর থেকে, এটা মনে করবেন। আপনি মসজিদে নববীর যে ফজিলত রয়েছে মসজিদে নববীর নিয়ত করবেন আপনি জিয়ারত, যে সেখানে সালাত পড়তে যাচ্ছি। আর সেখানে যখন পৌঁছে যাবেন আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের কাছাকাছি এসেছেন, সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তাদের শুহাদাদের কবরের কাছাকাছি এসেছেন, তখন তাদেরকে সালাম পেশ করবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাত ও সালাম পেশ করবে। এমনি সারা পৃথিবীর যে কোনো জায়গা থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যত বেশি সালাত ও সালাম পেশ করতে পারেন তত বেশি আপনি ভাগ্যবান দুনিয়া আখিরাত। একবার সালাত ও সালাম পেশ করবেন, 10 গুণ আপনি রহমত এবং বরকত পাবেন, শান্তি পাবেন, আপনি 10 গুণ আল্লাহ আপনাকে প্রতিদান দেবে দুনিয়া আখিরাত। এইসব ফজিলত আপনি নিজের ঘর থেকে করতে পারেন, কিন্তু আপনি বলবেন যে না আমি মদিনা যাচ্ছি কবর জিয়ারত করার জন্য, এটা বেদাতি নিয়ত, সুন্নতি নিয়ত নয়। সুন্নতি নিয়ত হচ্ছে আমি মসজিদ নববীর জিয়ারতে যাচ্ছি। তবে বলছেন লেখক ইমাম আল্লামা তৈজরি রাহিমাহুল্লাহ, বলছে ইউসান্নুল মুসলিম, মুসলিমের জন্য সুন্নাহ মসজিদ নববীর জিয়ারত ফরজ ওয়াজিব সুন্নাহ, ইয়াজুর আল মসজিদ নয় মসজিদ নবী জিয়ারত করবে। আর সেটা হাজের সাথে খাস না, যে কোনো মুসলিমের জন্য, মুসলিমের যে কোনো সময় হইতে পারে জীবনের। ওয়ায়ুসাল্লি ফিহি, কি জন্য জিয়ারত করবেন, যেহেতু এই মসজিদ ফজিলত, সেখানে সালাত পড়বেন যখনই প্রবেশ করবেন, 2 রাকাত তাহিয়াতুল মসজিদ। যে কোনো মসজিদে প্রবেশ করলে তাহিয়াতুল মসজিদ পড়তে হয়, আর এই মসজিদগুলি আরো বেশি হক রাখে তাহিয়াত সালামের। যখন এখানে পৌঁছে গেছেন প্রথম সরাসরি কবর জিয়ারত নাই, সরাসরি মসজিদ গিয়ে এই তাহিয়াতুল মসজিদের সালাত আদায় করে বাবু তারপরে নবী সাল্লামের কবর কাছে যাবেন, ওয়াকিফ আমাম, ও সামনে দাঁড়াবেন, জীবদ্দশায় যেমন সামনে দাঁড়াতেন আপনি, বিনা বেয়াদবিতে এবং বিনা শিরকি দাঁড়ানো, আপনি ঝুঁকে দাঁড়াবেন না হিন্দুদের মতো, মুশরিকদের মতো, বরং একজন মুসলিম যেমন দাঁড়ায় আদবের সাথে তেমন ওয়াসাল্লিম আলাইহি কাইলান, এই বলে সালাম বলবেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এভাবে বলবেন আপনি, এটি সবার জন্য সহজ। তার সাথে যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কিছু গণগানমূলক কথা বলেন, প্রশংসামূলক বাস্তব কথা বলেন আপনি, যাতে কোন অতিরঞ্জন বাড়াবাড়ি না থাকে, তাহলে তা সাহাবায়ে প্রমাণিত রয়েছে কিছু। কাদ আদাইতাল আমানাতা ওয়া বাল্লাগতা রিসালা ওয়া জাহাদতা ফিল্লাহ হাক্কা জিহাদি হাত্তা আতাকাল ইয়াকিন, যদি কেউ বলে ভালো। তারপরে কবর জিয়ারতের যেসব দোয়া রয়েছে সুন্নতি দোয়া, সেই হাদিসে সেগুলি পাঠ করতে পারে। তারপরে এক কদম এগিয়ে যান আপনি,
বাবুসালাম দিয়ে ঢুকে আপনি প্রথম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর আপনি সালাম পেশ করলেন, আর তারপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কবর পড়বে, সেই জন্য তাকে সালাম করার জন্য একটু এগিয়ে যান ডান দিকে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে সালাম করে, আসসালামু আলাইকা ইয়া খলিফাতা রাসূলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খলিফা, আল্লাহর খলিফা নাই, মানুষ আল্লাহর খলিফা না, খলিফাতা রাসূলিল্লাহ সাহাবায়ে কেরাম বলতেন রাসূলুল্লাহর খলিফা। তারপর আরেক কদম এগিয়ে যান, ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলেন, আরো কিছু দোয়া দেন, সমস্যা নেই, যাতে বাড়াবাড়ি না থাকে। আর এক কদম এগিয়ে যান, তারপর ওমর রাদিয়াল্লাহু তাআলার প্রতি সালাম পেশ করে, আসসালামু আলাইকা ইয়া আমিরাল মুমিনিন। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু খেলাফত আমল থেকে আমিরুল মুমিনের উপাধি হয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার জামানায় খলিফাতুর রাসূলুল্লাহ বলা হয়। মসজিদে নববীতে সালাত আদায়ের ফজিলত সম্পর্কে বলি। মসজিদ নববীতে সালাত আদায়ের ফজিলত সম্পর্কে 50,000 হাদিস রয়েছে, সে হাদিস জয়ীফ। এই হাদিসটি কিন্তু আমাদের সমাজে প্রচলিত, বিশেষ করে হানাফি সমাজ। হাদিস জয়ীফ, সাব্যস্ত নয়। সহিহ হাদিস হচ্ছে 1000 গুণ হবে, 1000। সালাতুল ফি মসজিদি হাযা তা'দিলু আলফা সালাতিন ফিমা সিওয়া মিনাল মাসাজিদ। আমার এই মসজিদে সালাত পড়লে অন্য মসজিদের তুলনায় 1000 গুণ বেশি সওয়াব মিলবে। ইল্লাল মসজিদুল হারাম, তবে মসজিদে হারাম ছাড়া, মসজিদে হারামে 1,00,000 গুণ। জি, সেই হাদিস দ্বারা প্রমাণিত। বুখারী মুসলিম সালাতুল ফি মসজিদি হাযা, রাসূলুল্লাহ বলছেন, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনাকারী হাদিসের, যে আমার এই মসজিদে সালাত আদায় করা আফদালু মিন আলফি সালাতিন, 1000 সালাতের চাইতে উৎকৃষ্ট, ফিমা সিওয়াহু, অন্য মসজিদের তুলনায়, ইল্লাল মসজিদ আল হারাম, তবে মসজিদ হারাম ব্যতীত। তারপরে মসজিদে নববীতে একটি স্থান রয়েছে যেটি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কক্ষ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেম্বারের মাঝামাঝি অবস্থিত। এই জায়গার নাম হচ্ছে রাউদা। আর রাউদা এক বচন, বহু বচন হচ্ছে রিয়াদ, রিয়াজুল জান্নাহ, রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই জায়গায় সালাত পড়ার চেষ্টা করবেন, আল্লাহ তৌফিক দান করেন। কিন্তু এগুলো ফরজ কাজ নয়, এর জন্য একবারে ভেঙে পড়বেন সুযোগ না পেলে। আজকাল যেমন খানিকটা কঠিন হয়ে গেছে, অ্যাপয়েন্টমেন্ট নিতে হচ্ছে অনেকেই। এমন ভাই বোনদেরকে জানি যে এমন আবেগী হয়েছেন যে সুযোগ পাননি, কান্নাকাটির শেষ নেই, হাহাকার অবস্থা। না, আপনি সব পেয়ে গেছেন আপনার নিয়তের উপর। যত জটিলতা হবে আপনার জন্য, না কাজ করি সব পেয়ে যাবেন। যেখানে মুশকিল হয়ে গেল, করতে পারলেন না, আপনি পূর্ণ সব পাবেন, অন্তরে নিয়ত ছিল এবং চেষ্টা ছিল। জি, এ হচ্ছে দ্বীনে ইসলাম, দ্বীন ইসলামের সৌন্দর্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটিতে বলেছেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, আমার ঘর মানে আমার বাড়ি, আমার বাড়ি এবং আমার মেম্বারের মাঝখানের জায়গাটুকু হচ্ছে জান্নাতের বাগান সমূহের একটি বাগান। জান্নাতের একটি বাগান, কেউ কেউ বলছে যে দুনিয়াতে এটা এই জমিনে লাগিয়ে দেওয়া হয়েছে, বাহ্যিক অর্থ করেছেন। আর কেউ বলছে না, বাহ্যিক অর্থ নয়, এই জায়গায় সালাত আদায় করলে জান্নাতের বাগানে পৌঁছতে পারবে, বা এই জায়গাটুকু জান্নাতের একটা অংশ হবে। জি, আখিরাতে এই দ্বিতীয় তৃতীয় অর্থগুলি বেশি ভালো। ও মেম্বারি আলা হাউজি, এবং আমার মেম্বার, আমার যে হাউজে কৌসর হবে সেখানে স্থাপিত করা হবে, সেখানে রাখা হবে। রাসূলুল্লাহ মেম্বার সেখানে রাখা হবে, আর সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে মানুষকে পানি দেবেন, উম্মতকে। মুত্তাফাক বুখারী মুসলিমের হাদিস। রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, তাহলে বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি এবং মেম্বারের মাঝখানের যথেষ্ট জায়গায়, যেখানে হাজারের বেশি লোক সালাত আদায় করতে পারবে। জি, আর আমাদের দেশের বেদাতি ভাষা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরটাই হচ্ছে রাউদা। আর যদি পাকা কবর হয় সুফিদের, আর যেগুলো পূজা হচ্ছে, যেগুলো চাদর চড়ানো আছে, গম্বুজ তৈরি করা আছে, যেগুলি শিরকের আস্তানা হয়ে গেছে, মাজার, সেগুলি কবর বললেও বেয়াদবি হয়ে যাবে নাকি? এগুলো সব বেদাতি ভাষা, যেগুলি এই বেদাতি ভাষাগুলি শিরকের দিকে নিয়ে যায়। নবীর কবরকে রওজা বললে শিরকের দিকে টেনে নিয়ে যায়।
আর পাকা কবর এক তো নাজায়েজ হারাম কাজ করেছেন কবর পাকা করে আর চাদর চড়িয়ে, তারপরে শিরকের ডাক দিচ্ছেন সেদিকে মানুষকে কথার দ্বারা, কাজের দ্বারা, আচরণ দ্বারা, এই কবরের সাথে ইসলাম বিরোধী আচরণ দ্বারা সেগুলোকে মাজার বলে সেখানে শিরকের আস্থানা গড়ে তুলেছে, ধর্ম ব্যবসা শুরু করেছে। সবগুলি কবর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামগণ অহরহ শত শত হাদিস রয়েছে। আমি একবার অনেকগুলি হাদিস জমা করে একটি আলোচনা করেছিলাম ঠিক আগে। সাহাবায়ে কেরামগণ, মা আয়েশা, অন্যান্য আশার মুবাশশিরা, তারা বলছেন কবরুন নবী, কবরুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু কবর, নবী সাল্লাল্লাহু কবর। কেউ মাজারও বলেননি, রওজা বলা দূর করে। নবীর রওজা কেন বলবেন আপনি? মসজিদে নবীর এই অংশের নাম রওজা। জি, বেদাতি কথা, কাজ, আকীদা বর্জন করুন, না হলে জাহান্নামে যেতে হবে। আল্লাহ হেফাজত করুন। বুখারী মুসলিমের এই হাদিস ছিল। তারপরে বাকির কবরস্থান, এই কবরস্থানের নাম হচ্ছে আল বাকি। আর কবরস্থান আরবিতে বলা হয় মাকবারা, মাকবারাতুল বাকি বলবেন বা বাকির কবরস্থান বলবেন নিজের ভাষায়। কিন্তু আমাদের ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তানের মানুষরা যেসব দেশে সুফিজম ছড়িয়েছে বলে থাকে জান্নাতুল বাকি। এতে আপনি একটা ভুল মেসেজ দিচ্ছেন মুসলিম জাতিকে, যে বাকিতে কারো কবর হলে জান্নাত। কারণ এখানকার কবরবাসী জান্নাত, জান্নাতুল বাক, নাম জান্নাতুল বাক। মক্কার কবরস্থানের নাম হচ্ছে আল মুআল্লা, মাকবারাতুল মুআল্লা। আল মুআল্লা জায়গার নাম, সেই জায়গার নাম যেখানে এই কবরস্থান রয়েছে, যেখানে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা অনেক সাহাবায়ে কেরামের কবর রয়েছে। একে জান্নাতুল মুআল্লা বলা, তার মানে মক্কায় এই কবরস্থানে জায়গা পেলেই জান্নাত সার্টিফিকেট। না, কখনো জান্নাত পাওয়া যায় না। মক্কা মদিনা কাউকে জান্নাতে নিয়ে যেতে পারে না। আকীদা, আমল, আখলাক, দ্বীন, আল্লাহ ভীরুতা, ঈমান এবং তাকওয়া জান্নাতে নিয়ে যাবে। বাকির কবরস্থান জিয়ারত করবেন এবং ওহদের শাহাদাদের জিয়ারত করবেন, তাদেরকে গিয়ে সালাম বলবেন, তাদের জন্য দোয়া করবেন, তাদের কাছে জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। এবং কবর জিয়ারতের যে সুন্নতি দোয়াগুলো রয়েছে, আসসালামু আলাইকুম আসসালামু আলা আহলি দিয়ারি মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন ওয়া ইয়ারহামুল্লাহুল মুস্তাকদিমিনা মিন্না ওয়াল মুস্তাখিরিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকুন। সহিহ মুসলিমের এই হাদিসটি রয়েছে। আরেকটি সহিহ মুসলিম হাদিস রয়েছে, প্রসিদ্ধ হাদিস, আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকুন আসআলুল্লাহ লানা ওয়া লাকুম আল আফিয়া। আসআলুল্লাহ এক বচন, নাসআলুল্লাহ। এই দুটো দোয়া সহি। আমাদের সমাজে একটি জয়ীফ দোয়া প্রচলিত দোয়া, ছোটকালে আমরা মুখস্থ করেছি, কারণ মক্তবে তাই মুখস্থ করানো হইত। সো এই জয়ীফের তামিজ আহলেদের সমাজে খুব কমই ছিল সেই যুগে, আজকে থেকে 40-50 বছর আগে। তাকে গবেষণা খুব কম ছিল, আর বেদাতের সময় তো আরো ছিল, অন্যদের মাঝে তো একেবারে ছিল না। যার ফলে এখন পর্যন্ত তারা সেই জয়ীফ দুর্বল দোয়াটি তিরমিজিতে রয়েছে, আসসালামু আলাইকুম আহলাল কবর ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম আনতুম সালাফুন নাহনু বিল আসর। হাদিস জয়ীফ। এই সহিগুলি পড়বেন, এই সহি দুটি দোয়ার কোন একটি পড়বেন অথবা দুটি পড়বেন। তারপরে মদিনা যখন এসছেন, মসজিদে কুবায় সালাত আদায়ের চেষ্টা করবেন, তার বিশেষ ফজিলত রয়েছে। বাসায় বা হোটেলে যেখানে আছেন আপনি, সেখানে উজু করে যাওয়াই সুন্নাত। তারপরে মসজিদে কুবা যাবেন, হেঁটে যান অথবা বাহনে চেপে যান, যার জন্য যেটা সুবিধা হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি শনিবার হেঁটে যেতেন, সেখানে গিয়ে 2 রাকাত সালাত আদায় করলে ওমরার সওয়াব পাবেন। সাহেল বিন হানিফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস রয়েছে মর্মে, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাতাহারা ফি বাইতিহি, কেউ যদি নিজ বাড়িতে পবিত্রতা অর্জন করে, তাহলে যে কুবা মসজিদে গিয়ে উজু করবে, এই ফজিলত থেকে আংশিক বঞ্চিত হবে, ফজিলত কমে যাবে। কিন্তু মান তাতাহারা ফি বাইতিহি, আপনার বাড়ি নেই, হোটেলে আছেন, হোটেল থেকে আপনি মসজিদ নববীতে ছিলেন, সেখানে আপনি অবস্থান করছিলেন, তো আসর পড়লেন অথবা অন্য কোনো সালাত পড়লেন অথবা বসে আছেন সেখানে আপনি উজু করে নেন, তারপরে বা উজু এখান থেকে বেরোন। তারপর মসজিদে কুবা আসলো, সেখানে এসে যে কোনো সালাত আদায় করলো, ফরজ সালাত গুলি মসজিদ নববীতে আদায় করবেন, কারণ এখানে 1000 গুণের ফজিলত পাবেন, মসজিদে কুবাতে 1000 গুণের ফজিলত পাবেন। তো এই সালাত পড়বেন মানে কোন নফল সালাত পড়েন, উজু করে গিয়েছেন আপনি, মসজিদে প্রবেশ করেছেন, তাহিয়াতুল উজু, তাহিয়াতুল মসজিদের নিয়াত করেন, অথবা এমনি নফল পড়েন আপনি,
শুধু 2 রাকাত যদি পড়ে, বেশি পড়লে জায়েজ রয়েছে, কিন্তু যদি ভিড় ভাড় থাকে তো বেশি অন্যদেরকে কষ্ট দিবেন না, অন্যদেরকে সুযোগ দিবেন, যেমন হজের মৌসুমে, রমজান মাসে। ফাসাল্লা ফিহা সালাত, সেখানে গিয়ে কোন নফল সালাত যদি আদায় করে, কানা লাহু কাজির উমরা, তাহলে তার উমরার সওয়াব মিলবে। হাদিস ইমাম নাসাই তার সুনানে নিয়ে এসেছেন, ইমাম ইবনে মাজাহ নিয়ে এসেছেন। হাদিসটিকে আল্লাহ আলবানী সহিহ বলেছেন, মুহাদ্দিসিনদের নিকটে হাদিসটি সহিহ। সর্বশেষ যে বিষয়টি এখানে আলোচনা করে তা হচ্ছে জিয়ারাত মসজিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদিনাতে লাইসাত মিন মানাসিকিল হজ্জ ওয়াল উমরা। আমি আগে আলোচনা করে ফেলেছি, কারণ এই সমস্যাটি আমাদের বাঙালি সমাজে বেশি, ভারত, বাংলাদেশ, পাকিস্তানে বেশি। তারা হজে আসলে মনে করে যে যদি মদিনা না যেত আমার হজ হবেই না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমার খারাপ আচরণ করা হবে, হ্যাঁ, সীমা লঙ্ঘন করা হবে, গুনাহ নিয়ে আসবো, হজ কবুল হবে না, নাউযুবিল্লাহ। এই জন্য আগে সতর্ক করে দিয়েছি। লেখক বলছেন জিয়ারাত মসজিদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিল মদিনা, মদিনায় মসজিদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিয়ারত লাইসাত মিন মানাসিকিল হজ্জ ওয়াল উমরা, হজ উমরার কার্যাবলীর অন্তর্ভুক্ত। হজ উমরার সাথে এর কোনো সম্পর্ক নেই। ওয়ায়াতিমুল হজ্জ ওয়াল উমরাতু বিদুনহা, হজ উমরা সম্পূর্ণ হয়ে যাবে মদিনার জিয়ারত ছাড়া। তবে মসজিদের জিয়ারত করা সুন্নাত, কিসের জন্য? লিসসালাতি ফিহি, সেখানে সালাত আদায় করার জন্য, ফি আইয়ি ওয়াক্তিন, যে কোনো সময় হতে পারে। আপনি আগেই চলে এসেছেন, যেমন এখানকার অধিকাংশ লোকেরা আগেই অনেকবারই হয়তো মসজিদে গিয়েছেন। আর সাধারণত এখানকার হাজী সাহেবদেরকে মদিনা নিয়ে যাওয়া হয়নি। 1 সপ্তাহের জন্য 6 দিন 7 দিনে হজ হয় লোকাল হাজিদের, সরাসরি মক্কা নিয়ে যান, মক্কা থেকে হজ করিয়ে নিয়ে সরাসরি চলে আসেন। কোনো অসুবিধা নেই, কোনো ঘাটতি নেই, এবং কোনো ওয়াসওয়াসা যেন আপনার অন্তরে কাজ না করে, না হলে আপনার অন্তরে বেদাতের রোগ আছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন বুঝার তৌফিক দান করেন এবং সহি সুন্নাহ ভিত্তিক আমলের তৌফিক দান করেন, শিরক মুক্ত আমলের তৌফিক দান করেন। রব্বুল আলামিন যেন তার সন্তুষ্টি অর্জন আমাদেরকে তৌফিক দান করেন, হেদায়েতের উপর আল্লাহ প্রতিষ্ঠিত রাখেন। বিশেষভাবে দোয়া করি হাজি ভাই বোনদের জন্য, যারা হজে এসেছেন, আসবেন, এখনো আছেন রাস্তায় বা বের হচ্ছেন, যারা পৌঁছে গেছেন, আল্লাহ সবাইকে নিরাপদ রাখুন এবং তাদের হজ কবুল করুন এবং হজকে সহজ করুন। এই হজের কাজগুলি, হজের যতগুলি স্তর রয়েছে এবং হজের এই সফর রয়েছে, আল্লাহ যেন এটিকে সহজ করে দেন সবার জন্য এবং সহি সালামত নিরাপদ আল্লাহ রাব্বুল আলামিন যেন নিজ নিজ জায়গায় ফিরে যাওয়ার তৌফিক দান করেন। এবং কোন অসৎ ব্যক্তির অসৎ নিয়ত যদি থাকে, আল্লাহ তাকে তার এই অসৎ নিয়তের পাপের কারণে আল্লাহ যেন ধ্বংস করে। কেউ যদি মক্কাতুল মুকাররমায় কোন অসৎ নিয়ত রাখে, তাকে আল্লাহ মর্মান্তিক শাস্তির আশা দান করবেন। কঠিন কথা রয়েছে সূরা হজে। আল্লাহ রাব্বুল জালেমদেরকে আল্লাহ যেন প্রতিহত করেন, আর আল্লাহর ভালো মানুষদের আল্লাহ যেন হেফাজত করেন, এবং যারা তওবা করে আল্লাহর সামনে হাজির হবে এবং হজে আসবে, আল্লাহ যেন তাদের খালেস তওবা করে ফিরে যাওয়ার তৌফিক দান করেন। নিজের জীবনের আকীদা, আমলের, আখলাক, চরিত্রের, রুজির সংশোধনের যেন তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।